হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 26, এলিমিনেটর প্রোগ্রেস বার উইজেট। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 26 মধ্যে কি দেখব, কিভাবে আমরা এলিমিনেটরের প্রোগ্রেস বার উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমিনেটরের প্রোগ্রেস বার উইজেট ছাড়াও কিভাবে আমরা এলিমিনেটরের কাউন্টার, আইকন লিস্ট, বেসিক গ্যালারি, ইমেজ ক্যারোসেল, আইকন বক্স, ইমেজ বক্স, তাছাড়া আরো বেসিক যে উইজেট গুলো আছে সেগুলো কি ব্যবহার করতে পারি তার উপর কিন্তু এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। তাছাড়া এমনকি আপনারা যদি আমার প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে কিন্তু আমার এখানে এই ধরুন এলিমিনেটর, তারপরে ওয়ার্ডপ্রেসের বেসিক, তাছাড়া এখানে যে ব্লগার, এছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু প্লে লিস্ট করা আছে। চাইলে আপনারা এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এখন তাহলে চলুন আমাদের আজকের কাজটা করি। আজকের কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনারা এখানে এসে কি লিখবেন, অ্যাড্রেস বারে এসে আপনার ডোমেনের নামটা লিখবেন। তারপর ডোমেনের নামটা লেখার পরে এখানে স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php বাস তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। বাস করার পরে আমাদের এখানে ধরুন আমাদের অপশনটা চলে আসবে। বাস এই যে আমাদের এখানে ধরুন ইউজার নেম পাসওয়ার্ড লেখার অপশন চলে আসছে। আসার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড লিখে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কাজটা করতে পারেন। বাস আপনার যদি ডোমিনেশন না থাকে কোনো সমস্যা নেই, আপনি ফ্রিতে কাজটা আপনার শেখার জন্য আপনি কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নেবেন। আর লোকাল সার্ভার বানানোর জন্য কি করতে হবে, আমাদের এখানে যে জাম সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে যদি আপনারা এখান থেকে সার্চ দেন, যে XAM লেখা সার্চ দেওয়ার পরে এই যে জাম কন্ট্রোল প্যানেল আপনারা এখানে ক্লিক করবেন। বা জাম কন্ট্রোল প্যানেল বক্সটা আসার পরে এই মডিউল অ্যাপাচি মাইএসকিউএল এর দুইটা এখানে স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পরে মিনিমাইজ করে আমরা ব্রাউজারে চলে আসবো। তারপর আমরা কি লিখবো, লোকাল হোস্ট। তো এই লোকাল হোস্টের পর আমার কিন্তু এই দেখেন জোসিম, তারপর wp অ্যাডমিন এগুলো চলে আসছে। কিন্তু এগুলো কেন চলে আসছে, যেহেতু অলরেডি আমি একাধিকবার টাইপ করছি সেই কারণে কুকিজ থেকে অটোমেটিক চলে আসছে। বাস আপনি কি করবেন, আপনার লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে আপনার ফোল্ডার নাম লিখবেন। কোন ফোল্ডারের নাম, আপনি সি টাইপের জাম ফোল্ডারের ভিতরে এইচটি ডক্স এর ভিতরে আপনি যেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনি সেই ফোল্ডারের নামটা লিখবেন। লেখার পরে স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এখন আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ডের অপশন চলে আসবে। আসার পর আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে ঢুকবো। বাস এই যে আমাদের চলে আসলো। আসার পরে এখন আমরা লিখি ইউজার নেম, তারপরে পাসওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করি। আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা পেজ অপশনে, অল পেজে যাই। তাহলে আমাদের কোন পেজ থেকে আমরা কাজগুলো দেখেছিলাম, আমাদের যে হোম পেজ থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করি। আমাদের পেজটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের পেজটা চলে আসলো। আসার পরে ধরেন এখান থেকে আমাদের পেজ থেকে আমরা একটু নিচ দিকে আসি। এখন ধরেন আমাদের এখানে কিন্তু এই যে কাজগুলো করা আছে। এখন আমরা আমাদের আজকের কাজটা করার জন্য ধরেন এখান থেকে আমরা এই যে অপশন থেকে আমরা একটা আলাদা একটা সেকশনে আমরা কাজটা করব। তাহলে এই যে আমরা প্লাসে এখানে অ্যাড নিউ সেকশন এখানে ক্লিক করি। করার পরে ধরেন এখান থেকে আমি এই ফুলস এই সেকশনটা আছে এটা ধরে নিলাম। এখন আমি এক কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম। নেওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমরা এই যে যদি এই যে এখানে আসে অ্যাড এলিমেন্ট এখান থেকেও আসতে পারি, অথবা আমি এই যে এখানে যদি প্লাসে ক্লিক করি, করার পর কিন্তু আমার এই যে উইজেট অপশন চলে আসছে। বা বলছে আমি এখানে ক্লিক করলে সেম অপশনটা আসতো। আসার পরে কিন্তু এখান থেকে প্রোগ্রেস বারের বিষয়টা দেখার জন্য আমাকে নিচ দিকে আসতে হবে। তাহলে এখন আমি এই যে নিচ দিকে আসি, আমার আরো নিচ দিকে আসতে হবে। আসার পর আমার জেনারেল, এই যে জেনারেল অপশন থেকে আমি কোন কাজটা করবো, এই যে এখানে প্রোগ্রেস বার। তো এই জেনারেল থেকে প্রোগ্রেস বার ছাড়াও এই যে ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারোসেল, বেসিক গ্যালারি, কাউন্টার, ইমেজ আইকন লিস্ট, এই সবগুলা উপর এই 6টা বিষয়ের উপর কিন্তু আমার এই এখানে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনাদের এখান থেকে আসলে সার্চ দিলে হবে, অথবা আপনার এখানে দেওয়া আছে এখান থেকে দেখতে পারেন। তাহলে যখন আমরা আসলে কাজটা করি, তাহলে করার জন্য এখানে এই প্রোগ্রেস বার উইজেটটা আছে, এখান থেকে আমি ড্রাগ করে না আমার এই যে এখানে আমার এই সেকশনের মধ্যে আমি এটা ড্রপ করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এখানে প্রোগ্রেস বারটা চলে আসলো। তো আসার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে এই যে বাম পাশে এডিট প্রোগ্রেস বারের মধ্যে এই যে কন্টেন্ট স্টাইল, এই দুইটা অপশন আমরা এখান থেকে দেখবো। তাহলে এখানে আমার এই প্রোগ্রেস বারটার মধ্যে এখানে কি প্রথমে আছে টাইটেল। তো টাইটেলের মধ্যে এখানে কি লেখা আছে, মাই স্কিল। তাহলে আমার স্কিলটা যে আছে, তো এই প্রোগ্রেস বারের মধ্যে কোন কাজটা করে আমার ওয়েবসাইটের মধ্যে যে এখানে মাই স্কিল, এখানে আমাদের স্কিলটা আছে সেটা কিসের উপরে, ওয়েব ডিজাইনের উপরে। তো এই স্কিলটা আপনার এখানে কত পার্সেন্ট আছে, 50%।
তো এখানে আপনার যদি ওয়েব ডিজাইন ছাড়া আপনার অন্য কোনো বিষয়ের উপরে স্কিল থাকে তাহলে সেইটা আপনি এই যে এখানে ওয়েব ডিজাইনার ছাড়া সেটা লিখে দিতে পারেন। আর স্কিলটাকে আপনার 50%, 80%, 100% আছে, সেগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে যে কমাইতে বাড়াতে পারি। তো এগুলো বিষয়গুলো দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথমে এই যে টাইটেল মাই স্কিল এইটা লেখা আছে, আপনি চাইলে এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন যে আপনার মাই স্কিলের জায়গায় আপনি কি লিখতে চান, অথবা মাই স্কিলের পর আপনি অন্য কি লিখতে চান সেটা আপনি এখানে লিখতে পারেন। যে লিখলে কিন্তু এই লেখাটা এখানে আসতেছে। তাহলে আমি ধরুন এখানে অনেক কিছু লিখলাম না, আমি ধর শুধু মাই স্কিলে রাখলাম। আচ্ছা, রাখার পরে আমি যদি এখানে এই যে টাইটেল HTML ট্যাগ, তাহলে এখান থেকে আমার এই যে টাইটেল যেটা আছে এটার মধ্যে আমি HTML ট্যাগ ব্যবহার করতে পারি। বর্তমানে স্প্যান ট্যাগ ব্যবহার করা আছে, আমি এখানে যে H1 থেকে H6 আমি H1 দিলাম, আমার এখানে কিন্তু H1 অনুসারে আমার টাইটেলটা এই যে এরকম বড় দেখাচ্ছে, এরকম বড় দেখাচ্ছে। কিন্তু আমি এখানে যদি H3 দেই, H3 দিলে একটু ছোট দেখাচ্ছে। এইভাবে কিন্তু বিষয়গুলো আপনার এখানে টাইটেল ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আপনি করতে পারেন। তাছাড়া যদি আবার ধরুন আমরা এখানে নিচ দিকে আসি, আসার পর আমরা H6 দিলাম, এই ধরুন আমাদের টাইটেলটা কিন্তু মানে ছোট হয়ে গেছে। তাহলে এখন ধরুন আপনার যেটা দরকার সেটা রাখতে পারেন। তাহলে আমাদের স্পেন ছিল, ধরুন আমাদের এটা ডিফল্ট যেটা ছিল রাখলাম। এখন তারপরে পার্সেন্টেজ, তো এখানে ধরুন আমরা পার্সেন্টেজ এটা যদি আমরা এই যে এখানে কি করি, এই ধরুন বাড়াই, এখানে পার্সেন্টেজ ধরুন আমাদের কিন্তু বাড়তেছে। তাহলে এখন ধরুন 75%। তাহলে এখানে আমাদের স্কিলটা কিসের উপরে, ওয়েব ডিজাইনের উপরে। এখানে কত পার্সেন্ট স্কিল, আমার এই যে 75%, এই যে 75% এখানে দেখাচ্ছে। এখন আমাদের 100% করে দেই, এখন আমার স্কিলটা এখানে 100% হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু ইচ্ছাগুলো টাইপও করে দিতে পারেন, অথবা এই যে এখানে আপ ফিল্টার ডাউন ফিল্টার দিয়ে আপনি এখানে যেটা কমাইতে পারেন, অথবা আপনি সরাসরি টাইপ করে দেন এখানে আপনি 85% স্কিল, 85% চলে আসলো। বাস এটা আপনি এখানে দেখানোর পর আপনি যদি চান যে আপনার সাইডে এটা ভিউ করে দেখার জন্য, তাহলে আপনি পাবলিশ করবেন। বাস পাবলিশ করার পর আমরা এই যে এখানে আসবো, এই যে এখানে আসার পরে আমরা যদি ভিউ পেজে যাই, বাস এখানে কিন্তু আমরা পেজের মধ্যে এটা ভিউ করে দেখতে পারবো। নিচে আসে আমরা, আসার পরে এই যে আমাদের প্রগ্রেস বারটা আমাদের এখানে 85%, আমার স্কিলটা ওয়েব ডিজাইনের উপরে 85% দেখাচ্ছে। এভাবে কিন্তু প্রগ্রেস বারটা আপনার সাইডে আপনি দেখতে পারবেন। আবার আমরা এখানে আসি, আসার পরে ধরুন এখানে তো আমরা এটা দেখলাম। তারপরে যদি আমরা নিচ দিকে আসি, ডিসপ্লে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ 85%, এটা কি আপনার বর্তমানে কিন্তু ডিসপ্লে মানে কি শো করানো আছে। আপনি চান যেটা দেখাবে না, তাইলে আপনি এই যে অপশনটা আপনি অফ করে দেন, এটা হাইড করে দিলেন। এখন কিন্তু পার্সেন্টেজটা কিন্তু এখন দেখাচ্ছে না। আবার শো করাইতে গেলে এখানে ক্লিক করবেন, এই যে এখানে শো করতেছে। এটা হচ্ছে বিষয়টা। বাস তারপর এখানে ইমেজ টেক্সট, আমাদের এই যে এখানে ইমেজ টেক্সট না ইনার টেক্সট, তো এই যে ইনার টেক্সটের মধ্যে এই যে এখানে কি দেওয়া আছে, ওয়েব ডিজাইনার। তো আপনি ওয়েব ডিজাইনার স্যার আপনার স্কিলটা আপনি কি দেখাবেন সেটা দেখাইতে পারেন। আমি এখানে কি দেখালাম, ধরুন ওয়েব ডিজাইনার জায়গায় দেখালাম কি ওয়েব ডেভেলপার লিখে দিলাম, আমি ওয়েব ডেভেলপার লিখে দিলাম। বাস আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখাইতে পারেন। দেখাইলে সেইটা টেক্সটটা ইনার টেক্সটটা এখানে চলে আসবে। এইভাবে কিন্তু বিষয়গুলো আপনার কাজ করে আপনার কন্টেন্টের মধ্যে। তাহলে এগুলো আমরা দেখলাম। এখন আমরা এগুলো দেখার পরে তারপর আমরা এই পাশে চলে আসবো স্টাইল। আমাদের প্রোগ্রেস বারের মধ্যে আমরা স্টাইল থেকে কি কি স্টাইল করতে পারি। তাই প্রথমে আছে কালার, আপনার এখানে এই প্রোগ্রেস বারের মধ্যে আপনি কালার দিতে পারেন। তাহলে আমি এই যে এখানে আসি, এখানে কিন্তু আমার এই যে গ্লোবাল কালার হিসাবে আমার এই যে থিম থেকে কিছু গ্লোবাল কালার এখানে সেট করা আছে, সেগুলো এখানে কালারগুলো এখান থেকে দিতে পারেন। তাই আমি কিছু কালার ধরেন এখান থেকে আগে যখন কাজ করছিলাম বিভিন্ন উইজেট নিয়ে, সেখান থেকে কিছু কালার কিন্তু আমি এখানে সেট করে রাখছিলাম। এই যে এখানে সেভ করছি সেগুলো কিন্তু এখান থেকে আমার নাম দিয়ে জসিমউদ্দিন বাংলাদেশ নাম দিয়ে আছে এগুলো। এছাড়া এই যে প্রাইমারি সেকেন্ডারি এগুলো কিছু ডিফল্ট কালারও আছে। তা আমি ধরুন এখান থেকে এই যে প্রাইমারিটা দেওয়া আছে, আমি যদি এই অ্যাসেন্ট এটা দিই, এই যে এরকম কালার চলে আসছে। তারপর আবার এখান থেকে যাই আমি বাংলাদেশ দিই, এই যে এরকম কালার চলে আসছে। তো এখান থেকে এই কালারগুলো যেগুলো আপনার সেভ করা আছে বা যেগুলো ডিফল্ট আছে সেখান থেকে কালার নিতে পারেন। তারপর আপনি চাইলে এই যে এই পাশে এসে আপনি এখান থেকেও আপনি নিজের মতো কালার সেট করতে পারেন। আমি এখানে এরকম কালার দিলাম, এরকম কালার চলে আসছে। তারপর আপনি এখানে যে কালারটা নিলেন এটা চাইলে আপনি এখানে সেভ করে রাখতে পারেন এই যে গ্লোবাল কালারের মধ্যে। সেটা করার জন্য আপনি এই যে এখানে যাবেন, এখানে যাইয়া আপনি কিন্তু এখানে একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেই কালারটা আপনার এই যে এখানে চলে আসবে। তো সেটা চাইলে করতে পারেন। এছাড়া আপনি এখানে এই যে কালার কোড আছে, আপনি যদি গুগল থেকে সার্চ দেন যে আপনার কোন কালার দরকার, আমি ধরেন ব্লু কালার কোড দিলাম, বা যে কালার কোড দেবেন সেই কালারের কোডটা এখান থেকে আপনি কপি করে নিয়ে যদি আপনি এটা কপি করে নিয়ে আপনি যদি এখানে পেস্ট করে দেন, এই পেস্ট করে দিলে সেই কালারটা চলে আসবে। আপনি যেই কালার দিবেন তারপরে চাইলে এই কালারের কোডটা দিয়ে এই কালারটাকে আপনি এখানে যাইয়া আপনি একটা নাম দিয়ে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করলে সেটা আপনার সেই কালারটা যেখানে চলে আসবে, এখানে চলে আসবে। যদি সাথে না আসে তাহলে আপনি রিলোড দিলে সেটা চলে আসবে। তারপর আপনি এই কালারটা ইচ্ছা করলে আপনার অন্য কোনো উইজার্ডের ক্ষেত্রে বা আপনার যেখানে কালার প্রয়োজন হবে সেখান থেকে গ্লোবাল কালার হিসেবে আপনার সেই কালারটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, এখানে কালারের বিষয়টা। তাইলে আমরা এখান থেকে এই কালারটা রাখলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের এখান থেকে প্রোগ্রেস বাটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে সেটা আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে ডিফল্ট থেকে আমরা নিতে পারি। এই ধরুন ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে আমরা এই দিকে এসে আসার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো, ধরেন আমি এই দিকে আসি, আমি এই কালারটা দিলাম, তাহলে আমার এখানে যে কালার দেবো যে ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম চলে আসছে। এই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন আপনার প্রোগ্রেস বারের। বাস তারপর এখানে হাইট, আমাদের প্রোগ্রেস বারটার আমরা হাইট এখান থেকে আমরা বাড়াইতে পারি। যে হাইট আপনি কতটুকু রাখবেন, যে হাইট বাড়াইতে পারতেছেন হাইট। তারপর এখান থেকে যে পিক্সেলস আর আপনি EM REM দিয়ে আপনি হাইটটা কমাইতে বাড়াইতে পারেন।
তারপরে আপনার এখান থেকে বর্ডার রেডিয়াস, প্রোগ্রেস বারটা আপনার এই বর্ডার রেডিয়াসটা আপনি এখান থেকে সেট করতে পারেন। যেমন এখানে এই কলমে দেখেন, এখানে কিন্তু এই দেখেন এরকম এই যে বর্ডার রেডিয়াস এরকম দেখাচ্ছে। আমি যদি পিছন দিকে আসে এবার এই দেখেন আবার এরকম হয়ে গেল। এই যে এখন আপনি কিরকম চান আপনার প্রোগ্রেস বারের বর্ডার রেডিয়াসটা সেটা আপনি নিজের মতো করে এখান থেকে সেট করতে পারেন। আমি একটু পিছন দিকে আসি, তাহলে আমি এরকম রাখলাম। বাস তারপর এখানে আমার এই প্রোগ্রেস বার এই বিষয়গুলো দেখার পরে এখন এখান থেকে ধরুন আমি এই যেটা ক্লিক করলাম, করার পরে তারপরে কিন্তু আমার কিন্তু টাইটেল স্টাইল চলে আসছে, কিন্তু এর নিচে আরো কিছু বিষয় দেওয়া আছে। আমি এখানে আবার যাই, যার পর আমার ইনার টেক্সটটা দেওয়া আছে এখানে। তো ইনার টেক্সটটা কোনটা, আমার এখান থেকে ভিতরের টেক্সটটা আমি একটু এখান থেকে কি করতে পারি, কালার করতে পারি। তাহলে কালার করার জন্য আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে কালার নিতে পারি। এই যে এখানে কালার আমার অপশন দেওয়া আছে, এই যে এখান থেকে নিতে পারি, বা আমি চাইলে সরাসরি এখান থেকে নিতে পারি। আপনি কোন কালারটা নেবেন এখান থেকে আপনার নিতে পারেন। আমি এখান থেকে এই কালারটা দিব, তাহলে এখান থেকে কিন্তু আমার এই কালারটা চলে আসছে, যে ইনার টেক্সটের মধ্যে কালার চলে আসছে। অথবা আমি ইনার টেক্সটের মধ্যে ধরুন এখানে অন্য কালার দিই যেটা আপনি বুঝতে পারেন। আমি ধরুন এখান থেকে দিলাম, ধরুন যে কি যাই এই কালার দিলাম, এই কালার দিলে এখন ধরুন আমার এখানে এই যে এই কালারটা চলে আসছে ইনার টেক্সটের মধ্যে। এটা ইনার টেক্সট, এই যে ওয়েব ডেভেলপার যেটা। তো এখান থেকে আপনি এটা নিতে পারেন, বা বলছে যে এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে নিতে পারেন। তারপরে বলছে এখান থেকে আপনি যে এই যে কালার কোড দিয়ে আপনি কালার নিতে পারেন, আপনি গুগল থেকে সার্চ করে। তারপর চাইলে এখান থেকে যাই বলছি আপনি এটা ক্রিয়েট করতে পারেন, তো অলরেডি আমরা দেখলাম। তারপরে ধরেন আপনি এখান থেকে যাই আপনি কি করতে পারেন, আপনি এই যে ক্লিয়ার দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবে, যে কালার দিয়েছেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এইভাবে আপনি এখান থেকে এই ইনার টেক্সটের মধ্যে আপনার কালার বেশি করতে পারেন। তারপর টিপোগ্রাফি, তো আপনার এই ইনার টেক্সটের মধ্যে আপনি টিপোগ্রাফি ব্যবহার করতে পারেন। তাহলে এখান থেকে যে এই যেটা করা আছে যেগুলো প্রাইমারি সেকেন্ডারি, বা আপনার যেটা আপনি সেভ করছিলেন, এই যে আমরা সেভ করছিলাম এই যেটা চলে আসছে, সেভ করতে চলে আসছে, আমরা প্রাইমারিটা রাখলাম। তারপরে চাইলে এই যে এখান থেকে আপনি নিজের মতো করে দিতে পারেন। এই যে টিপোগ্রাফি থেকে আপনি কিরকম দিবেন, এই যে এখান থেকে আপনি ফন্ট কিরকম দিবেন, এই যে ফন্ট আপনি কোনটা দিবেন সেখানে ফন্ট দিয়ে দিলেন। আমি ফন্ট এখান থেকে ধরুন এটা দিলাম, এটা একটু কি দেখা যায়, আমি একটু ভালো ফন্ট দিই। ভালো ফন্টের মধ্যে কোনটা আছে রবট এরিয়া রাখি। তারপর আমি সাইজটা বড় করতে পারি, দেখেন সাইজটা আমার বড় করতে পারি। এখান থেকে আপনি কিরকম রাখবেন, তারপর ওয়েট বাড়াইতে পারেন, আপনি কিরকম ওয়েট দরকার আপনি নিতে পারেন। তারপর এখান থেকে আপনি ট্রান্সফর্ম আপনি আপার কেস না লোয়ার কেস কিরকম দিবেন, আমি ধরুন ক্যাপিটাল এস রাখলাম। তারপর স্টাইল কিরকম দিবেন, ইটালি না আপনি কিরকম দিবেন, এটা প্র্যাকটিস করবেন। এটা অলরেডি আমাদের আগে উইজারের মধ্যে আমরা আলোচনা করছি, যেহেতু এখানে দেওয়া আছে আমরা এখানে একটু শেয়ার করতেছি। তারপর ডেকোরেশন আপনি আন্ডারলাইন না কি রাখবেন, ডিপোল জারিয়াস রাখলাম। তারপর লাইন স্পেসিং, এই যে লাইন লেটার স্পেসিং মানে এক লেটার থেকে এক লেটারের মধ্যে কতটুকু দূরত্ব থাকবে। তারপরে ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড কতটুকু দূরে থাকবে, যে দুই ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে ওয়ার্ড কতটুকু দূরে থাকবে। তো এগুলো টিপোগ্রাফিতে আপনি করতে পারেন। বাস এগুলো করার পর আপনি যেভাবে সেট করে দিবেন, এটা আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে যে আপনি আলাদা একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেটা কিন্তু আপনার এই যে টিপোগ্রাফির এই যে এখানে চলে আসবে, এখানে সেভ করা থাকবে। থাকলে পরে এই যে এটার মতো আপনি যেটা নাম দেওয়া করবেন সেটা আপনার অন্য টিপোগ্রাফিতে ব্যবহার করতে পারবেন। এটা সেই বিষয়টা। তারপর আপনার আগের অবস্থায় আসতে গেলে এই যে এখানে ব্যাক টু ডিফল্ট দিয়ে আবার আগের অবস্থায় আপনার এই টেক্সটের বিষয়টা চলে আসবে। টিপোগ্রাফির বিষয়টা আপনার যেগুলো করছেন এগুলো থাকবে না, আগের অবস্থায় ফেরত আসবে। এটা আপনি করতে পারেন। তারপরে টেক্সট শ্যাডো, আমরা এখান থেকে যে টেক্সট শ্যাডো দিতে পারি আমাদের ইনার টেক্সটের মধ্যে। টেক্সট শ্যাডোতে আপনি এখানে যাবেন, যার পর আপনি কিরকম শ্যাডো দেবেন, এই যে এখান থেকে যে আপনি টেক্সট শ্যাডো দিতে পারেন। তারপরে কালার চেঞ্জ করে দেন, আমি ধরুন এখান থেকে কালার চেঞ্জ করে দিয়ে আমি দেখতে পারি। এই যে আমি এখান থেকে কালার দিলাম। এখন কালার চেঞ্জ করার পর আপনি এই কালার অনুসারে আপনার এখানে এই যে টেক্সটের মধ্যে এই ধরুন টেক্সটের মধ্যে কিন্তু শ্যাডো পড়বে, টেক্সটের মধ্যে শ্যাডো আপনি দেখতে পারেন। এগুলো তো আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে আপনার ইনার টেক্সটের মধ্যে আমরা এই বিষয়গুলো ইউজ করতে পারি। তারপর আমাদের এখানে তো আছে টাইটেল লিস্টে, আমাদের টাইটেলের মধ্যে আমরা স্টাইল করতে পারি। আমরা যদি এখন এটা ধরুন আমরা এখানে ক্লিক করি, করার পর টাইটেল লিস্টের মধ্যে আমাদের এখানে প্রথমে হচ্ছে টেক্সট কালার। তাহলে আমরা কিন্তু এখান থেকে যে টেক্সট কালার থেকে এই যে যেগুলো টেক্সট কালার দেওয়া আছে আমরা এই যে টাইটেলের মধ্যে এই কালারটা চলে আসছে। তারপর আমরা এখান থেকে যে আমরা চেঞ্জ করতে পারি, আমরা এখানে গেলাম যে আমরা কোন কালার দেবো এই কালার দিলাম, বা আমি রেড কালার দিই, এখান থেকে যে রেড কালার দিলাম, বা আমি এখান থেকে যে কালার দিলাম সেই কালারটা কিন্তু আমার এই যে টাইটেলে চলে আসছে কালার স্ক্রিনের মধ্যে, এই যে চলে আসছে মাই স্ক্রিনের মধ্যে চলে আসলো। তারপর আপনি এই যে এখান থেকে যে আপনার কোড, তারপরে যে এই যে এখান থেকে তো আমরা বলছি আগে এগুলো আপনি সেভ করে করতে পারেন। একই জিনিস বারবার দেওয়া আছে এগুলো, বাস আপনি এক এক জায়গায় এক একটা ভাবে জিনিসগুলো ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে যে আপনি ক্লিয়ার করতে পারেন, যে আপনার যা কাজ করছে না তখন ক্লিয়ার করে দিলে আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে। এটা হচ্ছে আপনার এখান থেকে আমাদের টাইটেলের টেক্সট কালারের বিষয়টা। তারপর টিপোগ্রাফি সেম ভাবে আমরা এই যে আগে যেমন আমরা এখানে করছি টিপোগ্রাফি বিষয়, সেম ভাবে এখন আমাদের এই যে উপরে টাইটেল স্টাইলের ভিতরে আমরা টিপোগ্রাফি ব্যবহার করতে পারি। তাই করার জন্য যেগুলো অলরেডি সেভ করা আছে আমরা এখান থেকে নিতে পারি, বা বলছি আমরা এই যে এখান থেকে যা এই যে আপনার ফন্ট ফ্যামিলি কিরকম দিবেন, বা সেই যেগুলো কিরকম দিবেন এগুলো চেঞ্জ করবেন। সেম বিষয়গুলো আমাদের এখানে এই বিষয়গুলো আমাদের কিন্তু টাইটেলের মধ্যে হবে। তারপরে সাইজ, এই যে আপনার টাইটেলের সাইজটা আপনি কিরকম রাখবেন, এই দেখেন আমরা টান দিলে দেখে কিন্তু বড় হবে, যে টাইটেল বড় হইতেছে। তারপর এটার ওয়েট কিরকম থাকবে, তারপর এটা আপনার ট্রান্সফর্ম কি লোয়ার কেস না আপার কেস কি করবেন, আমি ধরেন ডিফল্ট রাখলাম। তারপর আপনি এটার মধ্যে কি স্টাইল কিরকম দিবেন, নর্মাল না ইটালিক নিয়ে কোনটা দিবেন, আমি ডিফল্ট রাখলাম। তারপর আমরা নিচ দিকে আসি, আসার পরে এখানে আমাদের আরো কিছু বিষয় দেওয়া আছে কি, আসার পরে এখানে ধরেন আমাদের ডেকোরেশন, আমরা এটা কি লাইন থ্রো দিব নাকি যে কিরকম দিব, ক্লিক করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আমরা লাইন হাইট কিরকম দিবে, যে
লাইন আর কিরকম দেবে এগুলো আপনার চেঞ্জ করলে বুঝতে পারবেন। আমরা লেটার স্পেসিং কি দিই, লেটার স্পেসিং দিলে দেখেন লেটার স্পেসিং কিন্তু এটা বাড়তেছে। তারপর ওয়ার্ডের স্পেসিং, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে স্পেসিং কিরকম থাকবে এগুলো আপনি নিজের মতো করে এখানে আপনার সেট করে দিবেন। বাস আমি ধরুন এরকম রাখলাম। বাস এইভাবে কিন্তু এখানে টিপোগ্রাফি ব্যবহার করতে পারি। তারপর টিপোগ্রাফির এই কাজগুলো আমরা যদি গ্লোবালের মধ্যে সেভ করে রাখতে চাই তাহলে এখান থেকে আমরা নাম দিয়ে সেভ করে রাখতে পারি, ক্রিয়েটে দিলে সেভ হয়ে থাকবে নাম দিয়ে। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে এই টিপোগ্রাফি এখানে আসার পরে আমরা ব্যাক টু ডিফল্টে দিলে আমরা অবশ্যই আগের অবস্থায় ফেরত আসতে পারি। এটা হচ্ছে আমাদের এখানে টিপোগ্রাফির বিষয়। তারপর আমাদের সেম ভাবে টাইটেলের মধ্যে আমরা এখানে যে টেক্সট ব্যবহার করতে পারি। তো টেক্সট ব্যবহার করার জন্য আপনি এখান থেকে যে এটাই দিবেন, এদিকে টান দেন, এটা এদিকে টান দেন, তারপরে চাইলে কালার চেঞ্জ করে দেখতে পারেন। আমি কালার চেঞ্জ করে কোন কালার দেবো, ধরুন এই কালারে যাই, আমি এই কালার ধরুন এখান থেকে এই কালারটা দিলাম, আবার এটা এদিকে টান নিয়ে আসি, আপনি এদিকে টান দেন, আপনি কোন কালার দেবেন সেই কালার দিলে এই কালার অনুসারে আপনি এখানে টেক্সট শ্যাডো করে দেখতে পারেন। টেক্সট শ্যাডো দিবেন, আপনি এখানে কিন্তু টেক্সট শ্যাডো পড়তেছে, এটা ভার্টিক্যালি দেন, তারপর আপনি ব্লার কিরকম দিবেন দিলে কিন্তু এই দেখেন এখানে নিচে আপনার টেক্সট শ্যাডো পড়তেছে। তো এগুলো কালার চেঞ্জ করবেন আর এগুলো আপনি এদিকে টান দিয়ে একটু আপনি চেঞ্জ করবেন, তাইলে বুঝতে পারবেন যে আপনার টাইটেলের মধ্যে টেক্সট শ্যাডোটা কাজ করতেছে কিনা। অর্থাৎ আপনার সময় একটু প্র্যাকটিস করলে প্র্যাকটিসের বিষয় আর কিছু না, এগুলো তেমন কঠিন বিষয় না, যা প্র্যাকটিস করলে আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রেস বার যেটা আছে তার ভিতরে আমরা এই কন্টেন্ট স্টাইল আমরা এখান থেকে এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। এখন আমরা এগুলো করার পরে ফাইনালি কি করবো, আমরা এটা পাবলিশ করবো। বাস পাবলিশ করার পরে এখন আমরা আমাদের কোথায় চলে আসবো, আমরা চলে আসবো আমাদের ভিউ পেজে। আসার পর আমরা যদি রিলোড দেই, বাস আপনাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। রিলোড দেওয়ার পরে দেখেন আমরা যা কাজ করলাম আমাদের এখানে মাই স্কিল ওয়েব ডেভেলপার 85% এই দেখেন চলে আসছে। আমরা যা কাজ করলাম সব বিষয়গুলো আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের এই যে ওয়েবসাইটের ভিতরে আমরা যদি প্রোগ্রেস বার ইউজ করি সেটা কিভাবে এখানে কাজ করে, প্রোগ্রেস বার উইজেট আমরা কি ব্যবহার করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 26 এলিমিনেটর প্রোগ্রেস বার উইজেট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্রে টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।